চট্টগ্রাম থেকে এসেছি আমাদের প্রিয় নেত্রীর জানাজায় শরীক হওয়ার জন্য। আপনারা জানেন জিয়া পরিবারের সাথে চট্টগ্রামের একটা আত্মিক সম্পর্ক আছে। সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রামের অঞ্চলের মানুষ হওয়ার কারণে আমরা বিএনপির প্রতি আমাদের একটা দুর্বলতা আছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে আমরা একসময় ছাত্রদল করেছি, পেছনে আমরা রাজনীতি করেছি। যে নেত্রীর ডাকে আমরা গড় থেকে বেরিয়ে এসেছি, কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি। সেই নেত্রী আজ আমাদেরকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন। মনকে বোঝাতে পারছিলাম না, কাজ ফেলে আমরা আজকে ছুটে এসেছি নেত্রীর শেষ জানাজায় শরীক হওয়ার জন্য। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নেত্রীকে জান্নাতবাসী করুন। যে ভালোবাসা আমার নেত্রী অর্জন করেছেন, গোটা বাংলাদেশ নয় সারা বিশ্বের যে ভালোবাসা উনি অর্জন করেছেন আমার নেত্রীর বিয়োগের পর, সেটা আমরা লক্ষ্য করছি। আপনাদের মাধ্যমে, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার নেত্রীর এই মৃত্যুতে শোক প্রকাশ করা হচ্ছে। আজকে নেত্রীর জানাজায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে কর্মকর্তাগণ, জনগণ অংশগ্রহণ করছেন। আমরা মনে করছি আমার নেত্রীর এই জীবদ্দশায় যা পাওয়ার ছিল আল্লাহ রাব্বুল আলামিন তা পূর্ণ করেছেন। আমার নেত্রী একজন গৃহবধূ থেকে রাজপথে এসেছেন, তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন, উনি বাড়িহারা হয়েছেন, ওনাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এগুলো সব আমরা দেখেছি। আমার নেত্রীর উপর নির্যাতন করে হয়েছে, কিন্তু উনি কাউকে নির্যাতন করেন নাই। আমার নেত্রীকে কটু কথা বলা হয়েছে, আমার নেত্রী কাউকে কটু কথা বলেন নাই। আমার নেত্রীর মনে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু এই নেত্রী কাউকে কষ্ট দেন নাই। সঙ্গত কারণেই সাধারণ মানুষের ভালোবাসা আজকে, আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, চট্টগ্রাম থেকে আসার পথে আমরা যেখানেই লক্ষ্য করেছি মানুষের স্রোত মানিক মিয়া এভিনিউর দিকে আসছে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে মানুষের স্রোত আসছে। মনে হয়েছে সারা বাংলাদেশ যেন এসে সাগরের মোহনায় যেভাবে নদীগুলো মিশে সারা বাংলাদেশের রাস্তাগুলো মনে হচ্ছে আজকে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে মিলে যাচ্ছে। আমরা মনে করি আমাদের নেত্রীর যে অর্জন উনি মানুষের জন্য যে করেছেন, সেটার প্রতিদান মানুষ অন্তর থেকে উপলব্ধি করছে এবং নেত্রীকে এক নজর বিদায় জানানোর জন্য এক মুহূর্তের জন্য হলো সবাই চেষ্টা করছে অন্তত মানিক মিয়া এভিনিউতে শরীক হওয়ার জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও প্রার্থনা করি আল্লাহ যেন আমার এই নেত্রীকে, এই যে মানুষের ভালোবাসা, এই যে মহব্বত, সেই মহব্বতের কারণে, মানুষের এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সুউচ্চ মোকাম ওনাকে দান করেন। পেরেছি এখানে চট্টগ্রাম থেকে আমাদের অনেক নেতৃবৃন্দরা এসেছেন। আমাদের চট্টগ্রাম নগর যুবদলের মহিউদ্দিন মুকুল, একটু আগে আমাদের নগর বিএনপির সাবেক সময় বিষয় সম্পাদক আবু মুসা, আমাদের নগর যুবদলের সাধারণ সম্পাদক আমাদের রাজন খান, ভূমি বিষয়ক সভাপতি আমাদের জিয়াউদ্দিন সহ অনেক নেতৃবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমরা ধন্যবাদ জানাই এবং তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আমার নেত্রীকে ভালো রাখুন, আল্লাহ আমার নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।